নমস্কার বন্ধুরা, আমার আমেজিং সোল সিএফকে লাফটার ট্রিপল ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর কি পজিটিভ এনার্জিতে আছেন। কারণ ট্যারোট কার্ড রিডিংস দেখতে এলে পজিটিভ মাইন্ড আর পজিটিভ এনার্জি নিয়ে কিন্তু রিডিংস দেখতে হয়, সেটা আপনারা প্রায় সবাই জেনে গেছেন। যাদের হাতে আমার এই রিডিংটি ফার্স্ট টাইম পড়েছে তাদের কি করতে হবে, এনার্জি এক্সচেঞ্জের জন্য লাইক আর সাবস্ক্রাইব করতে হবে। আর যারা আমার প্রতিনিয়ত ভিউয়ার্স এভাবে আমাকে সাপোর্ট করেছেন, ইউটিউব জার্নি সোল ফ্যামিলি হয়ে উঠেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকে যে রিডিংস করব, যে কারেন্ট ফিলিংসের রিডিংস করব, মানে ঠিক ধরেছেন, আপনি কি ভাবছেন আপনার পার্টনারকে নিয়ে আর পার্টনার কি ভাবছে আপনাকে নিয়ে, দেখব তারপর কি আউটকাম হতে চলেছে দেখে নেব। তো রিডিং করার আগে আপনাদের যেটা বলি, ব্রিথ ইন ব্রিথ আউট করে নিন, একটা লম্বা শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাসটা ছাড়ুন, আর আপনার 3বার নাম বলুন, আর আপনি যাকে মানেন, ঈশ্বর, দেব দেবী, ইউনিভার্স, আল্লাহ, গড, তাকে একটু স্মরণ করুন। আর যারা পার্টনার নিয়ে বেশিকারই ভিডিও দেখছেন, পার্টনারকেও মনে মনে ভিজুয়ালাইজ করবেন পজিটিভ কোনো কিছু। ওকে, চলুন রিডিংটা তাহলে শুরু করা যাক। থ্যাংক ইউ সো মাচ। আমার যারা ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার, এই মুহূর্তে যিনি ভিডিও দেখছেন তিনি কি ভাবছেন, পার্টনারকে নিয়ে কি ভাবছেন, এই মুহূর্তে যিনি ভিডিও দেখছেন তার পার্টনারের প্রতি কি ফিলিংস আছে। এটা জেনারেল কালেকটিভ রিডিংস হবে, যার সাথে যতটা ম্যাচ করবে সে ততটা নেবেন, বাদ বাকি লেট গো করে নেবেন, জোর করে গায়ে মাখবেন না। আর ট্যারোট কার্ডের রিডিং 60 থেকে 70% ম্যাচ করে, কারোর সাথে পুরোটাও ম্যাচ করে, আবার কারোর সাথে ম্যাচই করেন না। তারা তাহলে কী করবেন, পুরোটাই গাইডেন্স হিসাবে নেবেন, যাদের সাথে ম্যাচ করবে না, আর না হলে ভিডিওটি স্কিপ করে যাবেন। ওকে, আর পজিটিভ কিছু এলে ক্লেম করে নেবেন, আর লাইক করে সবাই এনার্জি এক্সচেঞ্জ করে দেবেন। পার্সোনাল রিডিংস, ক্যান্ডেলস, হিলিং অয়েলস, স্পেলের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশন বক্সে কিন্তু নম্বর দেওয়া আছে। ওকে, আমি সবাইকে প্রপার গাইডেন্স দিয়ে রেমেডিস ফলো করতে বলি, যদি যেই পারপাসে রেমেডিস দরকার হয়। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমার যারা কালেকটিভ, আমার যারা ভিউয়ার্স, তাদের এই মুহূর্তে পার্টনারকে নিয়ে কী ফিলিংস আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবারদের এই মুহূর্তে পার্টনারকে নিয়ে কী ফিলিংস আছে। থ্যাংক ইউ ইউনিভার্স। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কী ফিলিংস আছে। আচ্ছা, এখানে এসছে 5 অফ কাপস বটম অফ দ্য ডেক, আর 2 অফ কাপস। এখানে তো বেসিক্যালি পার্টনারকে নিয়ে আপনার এটাই ভাবনা যে আপনি একটা নিউ বিগিনিং চাইছেন, রিকনসিলেশন চাইছেন, রিইউনিয়ন চাইছেন, কিন্তু আপনি না খুব এই মুহূর্তে ডেসপারেট হয়ে যাচ্ছেন এবং অ্যাকশান নিতে চাইছেন, কারণ আপনি চাইছেন আপনি একটা লং টার্ম কমিটমেন্ট পেতে চাইছেন, বা আপনার পার্টনারের লাইফে যে সমস্যাটা সেটা তাড়াতাড়ি রিকভার হোক, সেটা কিন্তু আপনি চাইছেন কোথাও। হ্যাঁ, আর পার্টনারের চিন্তায় আপনি কি করছেন, কি কথা বলছেন, প্রচণ্ড রাগটা তো আছে, কারণ এই মুহূর্তে পার্টনারের কাছে সঙ্গে খুব ইনম্যাচিওর বিহেভিয়ার করে ফেলছেন। তো একটা ডেফিনেটলি একটা বিগিনিং চাইছেন, এবং সেই বিগিনিংটা অবশ্যই আসবে লাইফে। তার জন্য নিজেকে কোথাও ব্যালেন্স করা শিখতে হবে, আর নিজের যে ইনার সেলফ আছে, ভিতরে যে অন্তরাত্মা, যে আপনি যে বিহেভিয়ারগুলো করেন আশপাশে মানুষজনের সাথে, ফ্যামিলির সাথে, পার্টনারের সাথে, সেগুলো কোথাও চেঞ্জ দরকার, নিজেকে ইমপ্রুভ করা দরকার, নিজের ক্রিয়েটিভিটিটাকে ইমপ্রুভ করা দরকার। আপনি যেটাতে নিজে থেকে প্রচণ্ড লস ফিল করেন সেটাই ইমপ্রুভ করতে হবে অবশ্যই, একটা তাহলে নিউ বিগিনিং হবে। ঠিক আছে, এখানে আপনি কোথাও পার্টনারের সাথে নো কন্ট্যাক্ট আছেন বা লেস কন্ট্যাক্ট আছেন, কোথাও বিগিনিং করতে চাইছেন, খুব তাড়াতাড়ি অ্যাকশন নিতে চাইছেন, এবং যে প্রবলেমের মধ্যে আছেন সেই প্রবলেমটাকে কাটাতে চাইছেন। এই কারণে আপনি খুব একাকিত্বে ভুগছেন, নিজে ভাবছেন কি
অ্যাকশান নেওয়া যায়। এটাই হচ্ছে আপনার পার্টনারকে নিয়ে চিন্তা। এবার আপনার পার্টনার আপনাকে নিয়ে কী ভাবছে সেটাই কিন্তু দেখব। এবার দেখে নেব আপনার পার্টনারের আপনাকে নিয়ে কি চিন্তা ভাবনা আছে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আমার ভিউয়ার্স, আমার কালেকটিভদের পার্টনাররা কি ভাবছে তাকে নিয়ে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয়, কি ভাবছে আমার ভিউয়ার্স, আমার কালেকটিভদের পার্টনারের ভাবনায় কি আছে, আমার কালেকটিভদের নিয়ে তাদের পার্টনাররা কি ভাবছে। আচ্ছা, বটম আউটার ডেক এসছে দ্য হ্যারোফেন্টের কার্ড এসছে। তো এখানে এসে এস অফ পেন্টিকেলস, 3 অফ শোর্টস, নাইট অফ পেন্টিকেলস, 7 অফ কাপস। ওকে, এখানে রাশি যেইগুলো আছে টরাস, ভার্গাস, ক্যাপ্রিকন, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, আর আছে ক্যান্সার, স্করপিও, স্পাইসেস। আর এখানে ভেনাসটা আছে। ওকে, বেসিক্যালি দেখতে পাচ্ছি এখানে পার্টনারের ভাবনা চিন্তা, পার্টনার না একটু হচ্ছে ট্র্যাডিশনাল টাইপের, রুলস ফলো করতে ভালোবাসে যে কোনো ব্যাপারে। আর আপনি একটু টিনেজার টাইপের, হ্যাঁ, মানে আপনার চিন্তা ভাবনা হচ্ছে খুব ফাস্ট। আর পার্টনার যে কোনো ডিসিশান নেয়, কোনো চিন্তা ভাবনা করে অনেক কিছু ভেবে চিনতে, হ্যাঁ, কারণ উনি এই মুহূর্তে যে পরিস্থিতিতে আছে না, উনি একটা প্রচণ্ড হার্ড ওয়ার্কিং করে না এই জায়গাটা এসেছে, প্রচণ্ড স্ট্রাগল করে লাইফে একটা নেম ফেম যোগ্যতা অর্জন করেছে। এই জিনিসটা উনি কোনো মতেই নষ্ট করতে চান না। আর আপনি এই দিকে হয়ে গেছেন বাচ্চামি টাইপের স্বভাব, ওনার সাথে করে ফেলেন, এই কারণে ওনার একটু সমস্যা দেখতে পাচ্ছি। আর এই মুহূর্তে পার্টনারের ভাবনা চিন্তা আপনাকে নিয়ে পার্টনারের ভাবনা চিন্তা না প্রচণ্ড হার্ট ব্রেক হয়েছে। বললাম না, আপনি একটু টিনেজার বিহেভিয়ার করেন, তাড়াতাড়ি কোনো কিছু অ্যাকশান নিয়ে ফেলেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, এই রকম ব্যাপার। আর পার্টনারের ফিনান্সিয়ালভাবে খুব একজন স্টেবল পারসন, হয়তো ভালো অথরিটিতে জব করে এখানে দেখতে পাচ্ছি, কিন্তু এই মুহূর্তে উনি বাস্তববাদী। আর আপনার সাথে একটা নিউ বিগিনিং চাইছে দেখতে পাচ্ছি। উনি একটা ফ্রেশ নিউ স্টার্ট করতে চাইছে, কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড লস ফিল করছে, প্রচণ্ড দুঃখ কষ্ট পেয়ে আছে। উনি তো একটা নিউ বিগিনিং করতে চাইছে আপনার সাথে, নতুনভাবে সমস্ত কিছু শুরু করার কথা ভাবছে। এখানে অনেকে বললাম না, অনেকে বিবাহিত পার্সনের সাথে ডিল করছেন, হ্যাঁ, কিন্তু উনি তো তার কারণে উনি যদি সমস্ত কিছু ছেড়ে তো আপনার দিকে আসতে চায়, তো ওনার অলরেডি হার্ট ব্রেক হবে, বা আপনাকে ছেড়ে দিলেও কিন্তু একটা হার্ট ব্রেক হওয়ার কিন্তু একটা চান্স দেখতে পাচ্ছি। ওনাকে মোট কথা কর্মের ফল কিন্তু ভুগতে হবে, কারণ দেখুন না, ওনার লাইফে প্রচণ্ড চয়েসে ভর্তি, কিন্তু ওর মধ্যে থেকে ওনাকে একটা চুজ করতে হবে, নয় ওনার ফ্যামিলি নয় আপনি, যে কোনো একটা চুজ করতে হবে। এই মুহূর্তে প্রচণ্ড ট্রাফ সিচুয়েশনে পড়ে আছে, নিজেকে কোথাও একটা সিকিউরিটি মেনটেন করতে চাইছে, একটা প্রোটেকশন মেনটেন করতে চাইছে, এবং সাকসেস তো অবশ্যই হতে চাইছে। ওকে, কিন্তু ওনার ফ্যামিলি আপনাদের রিলেশনের মধ্যে না প্রচণ্ড ইনভলভ হয়ে গেছে। হ্যাঁ, বললাম না, একটা থার্ড পার্টি ক্রিয়েট হয়েছে, আপনি ভাবছেন এই থার্ড পার্টিটা ওনার লাইফ থেকে যান, একটা নিউ বিগিনিং চাইছে, নতুনভাবে সমস্ত কিছু শুরু করুক। আপনি খুব ডেসপারেট হয়ে গেছেন, আপনার পার্টনার অ্যাকশন নিচ্ছে না বলে প্রচণ্ড দুঃখী ফিল করছে, কিন্তু পার্টনার যদি অ্যাকশন নেয় আর কি, যদি নিতে চায়, নতুনভাবে শুরু করতে চায়, উনি কিন্তু অলরেডি আপনার কথা ভাবেন, হ্যাঁ, আপনাকে ম্যানিফেস্ট করেন, নতুনভাবে সব কিছু শুরু করার কথা ভাবেন, কিন্তু যদি শুরু করে কোনো জায়গায় উনি লস ফিল করবেন, সেটা ফ্যামিলি হতে পারে বা কাজের জায়গাতে অনেকে লস হতে পারে, মানে কর্মফল একটা উনি কিন্তু ভুগবে। এবং উনি ফিনান্সিয়ালভাবে প্রচণ্ড স্টেবল পারসন, এবং সমস্ত কিছু রুলসের মধ্যে ভেবে রাখেন, এবং একটু এখানে কিছু সামাজিক বাধা আছে, যার কারণে উনি আপনার প্রতি প্রচুর ওভার থিঙ্কিং করছে, কারণ ওনার হার্ট ব্রেক হচ্ছে অলরেডি, খুব দুঃখ কষ্ট পাচ্ছে, এবং যে ওনার আশেপাশে যে ব্যাপারগুলো আছে না, সেগুলো সার্চ করছে, এবং একটা উইশ যাতে পূরণ হয় সেই সম্পর্কে গভীর একটা চিন্তা ভাবনা করছে, নতুন একটা অপরচুনিটি লাইফে আসছে সেটারও কিন্তু চেষ্টা করছে, কিন্তু ওনার লাইফে একটু ফ্যামিলি প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে, সামাজিক কোনো বাধার কারণে আপনার সাথে এই মুহূর্তে নিউ বিগিনিং কিন্তু করতে পারছে না। এবার আউটকামটা দেখে নেব যে কি হতে চলেছে। তো আপনাদের রিলেশনশিপটায়
আউটকাম চলেছে, কি হতে চলেছে। দেখুন আউটকামে এস অফ পেন্টিকেলস, 10 অফ পেন্টিকেলস আর 6 অফ কাপস। অবশ্যই আপনার প্রতি ফিলিংস আছে, টান আছে, হ্যাঁ, আপনাকে নিয়ে প্রচুর ওভার থিঙ্কিং করে, ঠিক আছে। ওনার লাইফে আপনি উইশটা ফুলফিলমেন্ট যাতে করেন, একটা নিউ বিগিনিং হোক, নতুনভাবে স্টার্ট হোক, কিন্তু উনি চান। কিন্তু থার্ড পার্টি ওনার লাইফে প্রচুর পরিমাণে ইনভলভ, যার কারণে উনি কিন্তু চেষ্টা করেও কিন্তু পাচ্ছেন না। এটাই আউটকাম আর কি দেখতে পেলাম। ওনার একটু ফিনান্সিয়াল প্রবলেম বেসিক্যালি হতে পারে, এবং থার্ড পার্টি যদি রিমুভ হয়ে যায় তো একটা নতুন ফ্রেশ স্টার্ট করতে পারে, কিন্তু এই মুহূর্তে থার্ড পার্টি প্রচুর পরিমাণে ইনভলভ, যার কারণে উনি প্রচণ্ড আপনার সাথে ওভার থিঙ্কিং করে ফেলছে আপনার প্রতি। ওকে, নিউ বিগিনিং করেও কিন্তু নতুনভাবে স্টার্ট করতে পারছে না, ওনার হার্ট ব্রেক হচ্ছে, আর আপনি টিনেজার বিহেভিয়ার করে ফেলছেন, একটু ডিসপারেট হয়ে যাচ্ছে না, আপনি চাইছেন একটা নিউ বিগিনিং হোক, সেটা কিন্তু থার্ড পার্টির কারণে হচ্ছে না। রিডিংসটা এইটুকু রইল। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা।